এই মাসে ঢোল পিটাইলে সওয়াব বেশি, নেকি বেশি, মুনাফিক মুত্তাকি হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে, আল্লাহকে পেয়ে যাবে, এরকম একটা হাদিস মাইকের আওয়াজ যতদূর যায় কেউ যদি পারেন আমাদেরকে দেন, আমরাও আমল করব। আমাদেরকে কেন মাহরুম করলেন? মুহররম মাসে ইবাদতের নামে কুফর আর শিরক হিসাবে আমরা 10টা ভুল কাজ করতে থাকি। এর মধ্যে 1 নম্বর কাজ হলো মুহররমের চাঁদ উঠে গেলেই আমাদের সন্তানেরা ঢোলের মধ্যে পিটাইতে থাকে। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? মুহররমের চাঁদ উঠলে ঢোল পিটাইতে হবে, এমন একটা হাদিস আমাদেরকে এনে দেন, আমরাও এর আমল করব। কারণ মুহররম মাস ফজিলতের মাস। এই মাসে ঢোল পিটাইলে সওয়াব বেশি, নেকি বেশি, মুনাফিক মুত্তাকি হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে, আল্লাহকে পেয়ে যাবে, এরকম একটা হাদিস মাইকের আওয়াজ যতদূর যায় কেউ যদি পারেন আমাদেরকে দেন, আমরাও আমল করব। আমাদেরকে কেন মাহরুম করলেন? যদি মুহররম মাসে ঢোল পিটানো সুন্নত, ওয়াজিব বা জায়েজ বা সওয়াবের কাজ হইতো, তাহলে সবার আগে কামরাঙ্গি চর থেকেই ঢোলের আওয়াজ বের হইতো। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? কারণ ঘুমায় আছে মুহাম্মাদুল্লাহ হাফেজ হুজুর রহমতুল্লাহি আলাইহি। তার মানে বোঝা গেল ঢোল পিটানো এটা শরীয়তের কোনো সওয়াবের কাজ না। এবার আসেন কোরআন থেকে একটা ছোট্ট ঘটনা শোনাই। সূরা লোকমান, বলেন কোন সূরা? আওয়াজ করে বলেন, সূরাতুল লোকমান, একজন নবীর নামে। সুবহানাল্লাহ বলেন। এই সূরাতুল লোকমানের 6 নম্বর আয়াত। আয়াত কেন বলি? অনেক শিক্ষিত মানুষ জানতে চান, আবার অনেকে সন্দেহ করে, এজন্য আয়াত বলে দিই, বাসায় গিয়ে মিলিয়ে দেখবেন। এই সূরা লোকমানের 6 নম্বর আয়াত, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। এখানে লাহওয়াল হাদিসের ব্যাখ্যা দেখবেন। লাহওয়াল হাদিসের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঢোল বাজনা। এখন আসেন এই ঢোল বাজনা জায়েজ না নাজায়েজ? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, অর্থাৎ ওমরের সন্তান, কার সন্তান? ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাস্তা দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে ওমর কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দিছে আর বলতেছে, কিরে আওয়াজ হয়? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দিছে। সাথী সঙ্গীরা ডাক দিয়ে বলে, ওরে আব্দুল্লাহ, হঠাৎ করে কানের মধ্যে হাত ঢুকায় দিলা কেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আগে বলো ঢোলের আওয়াজ আসে কি না? কয় এখনো ঢোলের আওয়াজ শোনা যায়, যখন রাস্তা বের হয় এখন কি শোনা যায়? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাথীদের কাছে শুনতে পাইলেন এখন ঢোলের আওয়াজ শোনা যায় না, এবার তিনি কান থেকে হাত বের করলেন, সাথীদেরকে ডাক দিয়া বললেন, সাথীরা, আল্লাহর নবী যখন দুনিয়াতে হায়াতে ছিলেন, জীবিত ছিলেন, আমি আল্লাহর নবীর সাথে সফর করলাম। আল্লাহর নবীর কানে হঠাৎ করে ঢোলের আওয়াজ আসলো। আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকায় দেখলাম চেহারা কালো হয়ে গেছে। আল্লাহর নবী আঙ্গুল 2টা কানের মধ্যে ঢুকায় দিছে আর বলছে, সাহাবীরা শোনো, ঢোলের আওয়াজ শুনলে মুনাফিকের অন্তরে নেফাকি পয়দা হইতে থাকে, ঢোলের আওয়াজ শোনা যাবে না। এই জন্য আল্লাহর নবী ঢোলের আওয়াজ শুনলে কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দিতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর থেকে আমলটা শিখে নিলাম। আল্লাহর নবীর উম্মত আব্দুল্লাহ ইবনে ওমর ঢোলের আওয়াজে কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দেয়। আপনি আমিও আল্লাহর নবীর উম্মত, মুহররমে চাঁদ উঠে গেলে নিজ হাতে ঢোল পিটাইতে থাকে। আওয়াজ করে কন্যা ঠিক না বেঠিক? ওরাও উম্মত ছিল, আমরা উম্মত। তাহলে বোঝা গেল ঢোল পিটানো জায়েজ নাই। দলিল দিতে থাকে দব দব দব। আরে ব্যাকল দব চিনো? দব কারে কয়? যার এক সাইডে আওয়াজ আছে আর এক সাইডে আওয়াজ নাই, তাও তো এরকম ভাবে পিটানো যাবে না। এই ঢোলের বাড়ির কারণে আল্লাহ মাফ করেন কত মা বোনদের নামাজ কাজা হইতেছে। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? তুমি কি বলে ঢোল পিটাও? হাই হোসেন, হাই হোসেন, এটাই তো তোমার ঢোল পিটানি। একটাবার কি কোরআন হাদিস তারা পড়ে দেখছে যে হাই হোসেন বলে কেউ যদি ঢোল পিটায় সওয়াব হবে না গুনাহ হবে? আদব হলো আল্লাহ পাকের নাম নিলে বলতে হয় আল্লাহ জাল্লা শানুহু। আমাদের নবীর নাম আসলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য নবীর নাম আসলে বলতে হবে আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কোন সাহাবীদের নাম আসলে বলতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে হযরত হুসাইন, আল্লাহর বান্দারা, আরে বেকুফেরা, বোঝার চেষ্টা করুন। হযরত হুসাইন
তিনি শুধু সাহাবী না, তিনি আল্লাহর নবীর কলিজার টুকরা। আল্লাহর নবীর কলিজার টুকরা নামটা নেওয়ার পরে যদি কোনো মুসলমান রাদিয়াল্লাহু তাআলা আনহু না বলতে পারে, এর চাইতে বেয়াদব, এর চাইতে নাফরমান আল্লাহর জমিনে আর কেউ হইতে পারে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? ও মুসলমান, মুহররমের চাঁদ উঠছে, তুমি ঢোল পিটাও, নামাজও তো তুমি পড়ো না, ঢোল পিটাইতেছো। অথচ আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম মাসের 10 তারিখেই তো তিনি যুদ্ধ করছেন। যুদ্ধ চলা অবস্থায় হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ চলা অবস্থায় আল্লাহর গোলাম ডাক দিয়ে বললেন, মুসলমান ভাইয়েরা, যুদ্ধ কার সাথে হয়েছে? মুসলমানের সাথে না কাফেরের সাথে? মুসলমানদের সাথে। 10ই মুহররম হযরত হোসেনকে যারা হত্যা করছে এরা কাফের না মুসলমান ছিল? মুসলমান ছিল। যারা হত্যা করছে এরা মুনাফিক, মুসলমানও মুনাফিক। আমরা এখানে যারা বসা আছে আমরা মুসলমান না? কথা বলে না, কিন্তু আমরা কি সবাই মুমিন? মুনাফিক বড় আমাদের মধ্যে। মুনাফিক কাকে বলেন? ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। আমরা এখানে যারা বসা আছি মিথ্যা কথা বলি নাই, বুকে হাত দেয়া কি সবাই বলতে পারবো? তাহলে যে মিথ্যা বলে সে কি? মুনাফিক। বলেন, যে মিথ্যা বলে সে কি? মুনাফিক। ওয়াদা দেওয়ার পরে ওয়াদা ঠিক রাখে না, সেও কি? মুনাফিক। আমানত রাখছে মিয়া গরিব মানুষ, তোমার কাছে 10,000 টাকা আমানত রাখছে, গরিব মানুষ, আমানতের খেয়ানত করছো। তোমার ক্ষমতা দেওয়া হয়েছে, এটা তোমার কাছে আমানত, তুমি ক্ষমতা পাইয়া আমানতের খেয়ানত কইরা বাংলাদেশের সম্পত্তি বিদেশে পাচার করলা, তুমিও তো মিয়া মুনাফিক। তাহলে আল্লাহর নবীর সাহাবী হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ হয়েছে মুসলমানের সাথে, কিন্তু তারা কি মুসলমান বলেন? জোরে বলেন, মুনাফিক মুসলমান। কি মুসলমান বলেন? মুনাফিক মুসলমান। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই, নামটা কত সুন্দর, আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। আব্দুল্লাহ ইবনে উবাই, আল্লাহর ছোট্ট বান্দা। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল, নাম শুনে মনে হয় মুসলমান। এই ব্যক্তি মুসলমান ঠিক, কিন্তু মুনাফিক ছিল। তো হযরত হোসেনকে যারা হত্যা করছে এরা মুনাফিক মার্কা মুসলমান। আজান শুরু হয়ে গেছে, ওয়াক্ত শুরু হয়ে গেছে। হযরত হোসেন হাত উঠায় বলে, আমার ভাইরা, নামাজের সময় হয়ে গেছে, আগে নামাজ এরপরে যুদ্ধ। সুবহানাল্লাহ কইবেন না? আর আপনি হোসেন হোসেন বইলা গলা দিয়ে রক্ত বের করে দেন। নামাজের সময় ঢোল পিটাইতে পিটাইতে কখন নামাজ যায়? এই 10টা দিনে ঠিক মতো প্রসাব করে পানিও লয় না, আওয়াজ করে এখন আসে না নাই? পানি নিবে কিভাবে? প্রসাব করো তো রাস্তায়। রাস্তায় কি আমার বাপ দাদারা কল লাগাই দিছে? বাথরুমে তো ঢোকে না, পাটা থাকে খালি, পা খালি। আর এই খালি পায়ে পায়খানার প্রসাব, এখন তো বৃষ্টি চলতেছে, পায়খানার প্রসাব সব পাড়াইতেছে, শরীরই তো না পাক, তো নামাজ পড়বো কি দিয়া? হযরত হোসেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। আর আকাশের দিকে হাত উঠায় বলে, আমার ভাইয়েরা, আসসালাত আসসালাত। কারণ হযরত হোসেন নবীজির জবান থেকে শুনছেন, মৃত্যু মুখে নবীজি বলছেন, উম্মত নামাজ ছাইরো না, উম্মত নামাজ ছাইরো না, উম্মত যার নামাজ নাই তার ঈমান নাই। আগে নামাজ পড়া নেই। আর আমরা সেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মোহাব্বত দেখাইতে গিয়া ঢোল পিটাইয়া নিজে তো নামাজ পড়েই না, অন্যকেও নামাজ পড়তে দেই না। এই 2 দিন আগে ঢোল পিটাইতেছে, আমরা নামাজে দাঁড়াইছি, আর ঢোলের বাড়ির কারণে আমরা নামাজ পড়তে পারি না। তাহলে ইবাদতের নামে আমরা বেদাত গুনাহের কাজ করতেছি। মুহররমের চাঁদ ওঠার পরে 10টা গুনাহের কাজ করা হয়, এর মধ্যে 1 নম্বর হলো ঢোল পিটানো। আল্লাহ তাআলা আমাদেরকে ঢোলের আওয়াজ থেকে দূরে থাকবার তৌফিক দান করে, আমিন। আমার ভাই, যারা ভুল করতেছে আমরা তো তাদেরকে হাত দিতে পারবো না, তাদেরকে মারতে পারবো না। মহব্বতে সন্তানটাকে বুঝান, বাবা ঢোল পিটাইতেছো, এটা কি সওয়াবের কাজ? তো আমার একটু দেখাও না দলিল বাবা। এখন তো বুখারী বাংলা হয়ে গেছে, মুসলিম বাংলা হয়ে গেছে, কোরআন বাংলা হয়ে গেছে, আমার একটু দেখাও না বাবা, আমি আমল করব। আর এই ঢোলের বাড়ির কারণে কত মা বোনদের নামাজ নষ্ট হয়, কত বাচ্চাদের ঘুম নষ্ট হয়, কত অসুস্থ মানুষ ঘুমাইতে পারে না। আল্লাহর পয়গম্বর বলেন, যারা কোনো মুসলমানকে, কোনো মানুষকে কষ্ট দিবে, এই মানুষ মাফ না করলে তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য ঢোলের আওয়াজ থেকে, ঢোল পিটানো থেকে আমাদের সন্তানদেরকে মহব্বতে দাওয়াত দিয়ে তাদেরকে ফিরাবার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করে, আমিন। 2 নম্বর গুনাহ, মুহররমের চাঁদ ওঠার পরে কি করে?
হলুদ কাপড়, লাল কাপড় এরা পরতে থাকে। হলুদ কাপড়, লাল কাপড়, কোমরের মধ্যে রশি বানায়া, গলার মধ্যে রশি। আল্লাহ তোরে বানাইছে মানুষ, আর ব্যাকল তুই মুহররম মাস আসলে তুই হয়ে যাস ঘোড়া। হয় কি হয় না? গলার মধ্যে রশি দিলে কি ঘোড়া হয়ে যায়? কতটুকু ব্যাকল বলেন তো? গলায় রশি লাগাইছে, কোমরে রশি লাগাইছে, ঘোড়া হয়ে গেছে, দুন্দুল ঘোড়া সাজলো। বলে মুহররম মাসের এই দ্বিতীয় আর একটা গুনাহের কাজ, নিন্দনীয় কাজ। আল্লাহ তাআলা এই কাজ যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করে, আমিন। যারা এই কাজগুলো করতেছে তারাও তো মুসলমান, কি বলেন? তাদেরকে দাওয়াত দেওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে মহব্বতে তাদেরকে বুঝাবার তৌফিক দান করে, আমিন। 3 নম্বর হলো আমার ভাই, মুহররম মাসে চাঁদ ওঠার পরে গতকালকে এক ভাই বললেন, হুজুর মাছ গোস কি মাসে খাওয়া যাবে? আমি বললাম কেন? হুজুর অনেকে বলে, আগে মুরব্বীরা বলতেন মুহররমের চাঁদ উঠলে মাছ গোস খাওয়া যাবে না, ভালো মন্দ খাওয়া যাবে না। কেউ যদি মুহররমের চাঁদ ওঠার পরে মাছ গোস খাওয়া বন্ধ করে দেয়, সেও এক প্রকার বেদাত কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে অন্য মাসের চাইতে এই মাসে আর একটু বেশি খাওয়ার তৌফিক দান করে, আমিন। 4 নম্বরে আমার ভাই, বড় একটা বেদাত চলে, বিশেষ করে পুরাতন ঢাকায় আমলটা বেশি আছে। মুহররমের চাঁদ উঠলে বিবাহ শাদী একেবারে বন্ধ, একেবারে বন্ধ। ঈদের দিন যেমন আমরা দোকান তালা মেরা দিই, ঠিক তেমনিভাবে মুহররমের চাঁদ উঠলে পুরাতন ঢাকার মানুষেরা বিবাহ শাদী এমন তালা মেরা দেয়। না, করা যাবে না, গুনাহ গুনাহ। তবে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের মেহনতে, বয়ানের কারণে অনেকেই পরিবর্তন হয়েছেন। সুতরাং মুহররম মাসে কেউ যদি বিবাহ বন্ধ করে দেয়, এটাও গুনাহের কাজ, বেদাত, বদগুমানি। আল্লাহ তাআলা মুহররম মাসে বিবাহ শাদী আমাদেরকে চালু রাখবার তৌফিক দান করে, আমিন। মুহররম মাসের আর একটা বেদাত হলো, আমাদের অনেক মা বোনেরা সাজসজ্জা করেন না। কেন? শোকের মাস, এজন্য সাজসজ্জা করেন না। এটাও এক ধরনের বেদাত। আল্লাহ তাআলা এই বেদাত থেকেও আমাদেরকে বাঁচার তৌফিক দান করে, আমিন। 6 নম্বর, মুহররম মাসের শরবত বানানো হয়, শরবত। আর এই শরবত সবাইকে পান করানো হয়, আর শরবত খাওয়া হয় এ নিয়ত করা। একমাত্র জমজমের পানি ব্যতীত অন্য কোনো খাবার নিয়ত করা খাওয়া যাবে না। কারণ জমজম পানির যে নিয়ত করে খাবে, আল্লাহ তাআলা ওই নিয়তই তার পুরা করবে। এজন্য শরবত বানায় যদি আমাদের কাছে নিয়ে আসে, আমরা এই শরবত পান করব না। কারণ এই শরবত খাওয়ার পরে আশা যেটা পুরা হওয়ার কথা ছিল, আল্লাহ তাআলা এটাও আমার কাছ থেকে নিয়ে নিতে পারে। আল্লাহ বলল না, আমরা ইটালি পাঠিয়ে দিব। এটা মোটামুটি আল্লাহর কাছে হয়তো কবুল হয়ে গেছে। এখন এই লোক ইটালি যাওয়ার জন্য এই শরবত খেয়েছে, আল্লাহকে ইটালি থেকে ওর নাম কেটে দে, ও বেদাত করছে, শিরক করছে। কারণ এটাও শিরকের মধ্যে পড়া যায়। এজন্য আমাদেরকে এই ধরনের শিরক থেকে আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করে, আমিন। 7 নম্বর বেদাত, সেটা হলো তাজিয়া বানানো। তাজিয়া বানানো, আর তাজিয়া বানিয়ে ওখানে ফুল দেওয়া, মান্নত করা। অনেকে মান্নত করে এই তাজিয়াতে ফুল দিব, ফুল দিলে দিলের আশা পুরা হবে, এটাও শিরক। আল্লাহ তাআলা এই শিরক থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করে, আমিন। 8 নম্বর শিরক হলো দুলদুল ঘোড়া বানানো। একটা ঘোড়াকে দুলহান বানায়, দুলহান। এই ঘোড়াকে দুলহান বানায় সাজায়া এই ঘোড়ার পায়ের মধ্যে দুধ ঢেলে দেওয়া হয়। দেখছেন কেউ এরকম? ঘোড়ার পায়ে কি ঢালা হয় বলেন? দুধ। আহারে মুসলমান, দুধ খাওয়া সুন্নত, দুধ পান করা সুন্নত। রাসূল দুধকে খুবই মহব্বত করতেন। একটা নজরে যদি আমি খেয়াল করি, রাসূলের মহব্বতের দুধ যেটা পান করা সুন্নত, এই সুন্নত তুমি একটা ঘোড়ার পায়ে ঢেলে দিলা, একটু আকলে ধরে না। এজন্য অনেকে এই দুলদুল ঘোড়া বানায়া এই ঘোড়ার পায়ের মধ্যে মান্নত করে দুধ ঢালে। অনেকে দুধ আবার ওখান থেকে নিয়ে আসে, মান্নত করে খেলে নাকি দিলের আশা পোড়া হবে। এরকম কাজ করাও শিরক, বেদাত, কবিরা গুনাহ হবে। 9 নম্বর গুনাহের কাজ হলো তাজিয়ার মিছিল বের করা। তাজিয়ার মিছিল বের করা, কেউ যদি তাজিয়ার মিছিল বের করে সেও গুনাহের কাজ করলো। কারণ তাজিয়ার মিছিল মানে শোকের মিছিল। তাজিয়া শব্দের অর্থ হলো শোক পালন করা। তাহলে আপনাকে বুঝতে হবে, কোনো একজন মুসলমান ইন্তেকাল করলে সর্বোচ্চ 3 দিন শোক পালন করা যাবে। আর আমাদের মা বোনেরা 4 মাস 10 দিন ইদ্দত পালন করবে তার ইন্তেকালের পরে। আর আমরা স্বাভাবিকভাবে 3 দিন শোক পালন করতে পারবো। আর 3 দিন তো দূরের কথা, আল্লাহর নবীর নাতি মারা গেছে 150 বছরের কাছাকাছি।
150 বছরের কাছাকাছি তিনি মারা গেছেন, এখনও শোক পালন করেন। সুতরাং যারা শোক পালনের নামে তাজিয়া মিছিল করতেছেন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে, এটা যদি জায়েজই হইতো সবার আগে কামরাঙ্গীর চর থেকে মিছিল বের হইতো। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? কারণ কামরাঙ্গীর চরে উলামায়ে কেরাম অনেক বেশি, মুজাহিদ বেশি, আল্লাহর ওলি হাফিজ হুজুর ঘুমায় আছেন। সুতরাং এই দিনে মিছিল বের করাও জায়েজ নাই, এবং মিছিল দেখাও আপনার আমার জন্য সুন্নতের খেলাফ, ওখানে আমরা যাব না। এরপরে শুধু মিছিলই বাড়ি করেন না, এই মিছিলের মধ্যে কিছু যুবকেরা, কিছু বৃদ্ধ মানুষেরা চাবুক নিয়ে পিঠের মধ্যে বাইরেতে থাকে, ছুরি দিয়ে শরীরে আঘাত করতে থাকে, শরীর থেকে রক্ত বের করতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের মাধ্যমে, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের উপরে এই মাসগুলোতে জুলুম করবা না। নিজের শরীর থেকে বিনা কারণে রক্ত বের করা জুলুম, গুনাহের কাজ, কবিরা গুনাহ। এই শরীর ফাড়া ছিঁড়া কবিরা গুনাহ। এজন্য এই গুনাহ থেকে আমরা বেঁচে থাকব। মিছিলে তো কেউ যাবই না, মিছিল কেউ দেখবো না। যখন মিছিল দেখবেন না, আস্তে আস্তে মিছিল এমনি কমে যাবে। 10 নম্বরে আমরা যেটা 10 নম্বরে যে গুনাহের কাজটা করি সেটা হলো হস্তি দালানে, আশেপাশের কামরাঙ্গীর চলেন অনেক ভাইয়েরা হস্তি দালান চলে যায়। আমরা এই মিছিল দেখার জন্যে বুক এমন জোরে বুকে থাবড় দেয়, আমার মনে হয় এর যদি ভিতরে একটু রোগ বিমারি থাকে তো ঠাস করে মারা যাবে, এত জোরে থাপ্পড় মারে। কেমনি মারা আল্লাহ ভালো জানে। আমি কাটারা মাদ্রাসায় দীর্ঘ 7 বছর পড়াশোনা করছি। ওই সুবাদে চকবাজারে তো বিশাল বড় মিছিল হয়, দেখতে মনে না চাইলেও চোখের সামনে পড়ে যেত। তো দেখতাম কিভাবে থাপ্পড় মারে। ওই এক থাপ্পড়ে কলেজে ফাইটে মারা যাওয়ার কথা, এত জোরে জোরে থাপ্পড় দেয়। আল্লাহ জানে এর মধ্যে কী কল কৌশল আছে। এজন্য আমার ভাই 10 নম্বর গুনাহ হলো মিছিল দেখতে যাওয়া। এজন্য আমরা মুহররম মাসে এই 10 প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা মুহররম মাসে আমাদেরকে এই 10 প্রকার গুনাহ থেকে বেঁচে বেশি বেশি ইবাদত করবার তৌফিক দান করে, আমিন।